গুড মর্নিং বন্ধুরা, এই সুন্দর সুন্দর ফুল দিয়ে সাথে তোমাদেরকে আমার রিঙ্কিস ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি সকালে ছেলে মেয়ের টিফিন বানাচ্ছি। দেখো, সুজি প্রথমে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ওতে আমি চিনি অ্যাড করব। আর পাশের গ্যাসে দেখো চাটু বসিয়ে দিয়েছি, কারণ ওটাতে রুটি করব। ওদের রুটি আর সুজি ওদের সকালে টিফিনে দেবো। এবারে এটা করতে করতে দেখো, এদিকে আমি কাজু আর একটু কিশমিশ অ্যাড করে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি এদিকে রুটিটা করতে থাকবো। এই দেখো, আমি এদিকে রুটিটা করছি, ওইদিকে আমার কিন্তু সুজিটা ফুটছে। আর ওদের রুটিটা মোটামুটি ওদের 4টে রুটি করে দিয়েছি, দুজনে দুটো দুটো করে। তো ওদের দেখো টিফিনটা প্যাক করে দিলাম। এই যে ওদের টিফিন প্যাক করে দিলাম দুজনের। টিফিন প্যাক করে দেওয়ার পরে আমি চলে এলাম। এই যে গাছের গোড়াটা প্রত্যেক দিন আমি ঝাঁট দিয়ে থাকি, তো তোমাদের সাথে দেখাই না, তো আজকে ভাবলাম দেখাই। তো গাছের গোড়াটা ঝাঁট দিই। আর হ্যাঁ, তোমরা কিন্তু আমার চ্যানেলটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু একটু জানিও। আর তোমরা আর দেখো, তোমরা বুঝতে পারছো তো ঝাঁট দিচ্ছি কেন বলো তো? আসলে আমার এই যে ছোটো মেয়ে অরি, ওই যে দেখো মুখে করে পাতা নিয়ে নিচ্ছে, ও এটা নিয়ে চলে যায়, তাই আমাকে প্রত্যেক দিন গাছের গোড়াটা ঝাঁট দিয়ে রাখতে। আর এমনিও ঝাঁট দিলে ভালো লাগে দেখতে, তাই আমি ঝাঁট দিয়ে রাখি প্রত্যেক দিন। আর পুরো উঠোনটা দেখতে ওরকম লাগছে, কিন্তু পুরো বড় উঠোন দেখো, এদিক ওদিক দিয়ে সমস্ত উঠোনটা আমি ঝাঁট দেব। ঝাঁট দিয়ে আমি তারপরে কিন্তু পুরো উঠোন মুছবো। আগে মুছবো বাইরের দিকের ঘর, যেখানে আমার মেয়ে আর ছেলে পড়ে, ওই ঘরটা আগে মুছে নেবো। তারপরে আমি উঠোন মুছবো। আগে দেখো দেখো সব আমি কিন্তু আগে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁটটা দেওয়ার পর, ঝাঁটটা দিলে কি হয়, ঘর আমি যদি না ঝাঁট দিয়ে মুছি কোনো ব্যাপার হয় না, কিন্তু উঠোন আমাকে ঝাঁট দিতেই হয়। এ দেখো, যে ঘরে ছেলে মেয়ে পড়ে সেই ঘরে ছেলে মেয়ে আমি ঘরটা পরিষ্কার করতে চলে এলাম। দিয়ে পরিষ্কার করে আমি মুছে নিচ্ছি। বিছানাটা একটু ঝাপটে তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলে তাহলে ওরা আবার পরে এসে পড়াশোনাটা করতে পারবে। স্যার ম্যাডাম যেই পড়াতে আসুক না কেন পড়তে পারবে। দেখো, ওই দেখো আমার মেয়ে পেছন পেছন ঘুরছে। এই যে সামনে না, ওই ঘরের সামনে একটা ছোট্ট মতো রক মতো করা আছে, লন, ওটা একটু মুছে নিলাম। এরপর চলে এলাম উঠোন মুছতে। উঠোনটা মুছে নিচ্ছি, বারবার ওই ধুয়ে ধুয়ে নিয়ে আসছি, এনে এনে মুছছি। উঠোনটা ভালো করে না মুছলে, আর বাসি উঠোন মুছলে একটু দেখতে ভালো লাগে। আর আমার এমনিও ছোটো মেয়েটা ঘোরাঘুরি করে, তো ওর জন্য ওটা মুছে রাখলে ওর জন্য ভালো। কোথায় কি পড়ে থাকবে, মুখের মধ্যে নেবে, তো ওই জন্য ভয় করে না। আমি তো সবসময় ওকে চোখে চোখে রাখতে পারি না, ও ঘোরাঘুরি করে, ও ছাড়া থাকে ঘোরাঘুরি করে, তার জন্য মুছে রাখি। এমনিও প্রত্যেক দিন আমাদের উঠোন, বাসি উঠোন তো মুছতেই হয় বাঙালিদের। তারপরে পিকুকে খেতে দিয়েছি। পিকু পিয়ারা খেতে ভালোবাসে, তো মেয়েকে দিলাম। মেয়েকে দেওয়ার পর আমার টিফিনটা আমি ব্রেকফাস্টটা করে নিলাম। তো করার পর ভাবলাম এতগুলো বাসন পড়েছে, তো বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো মাজার পরে বাসনগুলো ধুয়ে নেব। বাসনগুলো ধুয়ে তারপর ভাবছি কি রান্নাটা করেই নিই আগে। রান্নাটা করে তারপরে ঘরটরগুলো মুছবো। কারণ নাইটি কিন্তু আমার বাসি না, আমি বাসি নাইটি পরে এটা না, আমি হাত কাটা নাইটি পরে শুই, তো সেই নাইটি আমি সকালবেলা চেঞ্জ করে গা পা আমার ধোয়া হয়ে গেছে। তো তাই জন্য আমার এই নাইটি কিন্তু বাসি না। আর হ্যাঁ, আমি একটা কথা তোমাদেরকে বলি, আমি ভাত খাওয়া নাইটিও না এটা, আমি তো ভাত খাই না, তাই আমি ডায়েট করি বলে আমার ভাত কিছুই আমি কিন্তু খাই না। আমার খাওয়াটা পুরোটাই অন্য, তাই এই নাইটি কিন্তু আমার বাসিও না আর ভাত খাওয়াও না। তাই তোমরা যেন ভেবো না এই নাইটি পরেই সব করছে। দেখো, আবার আমি অন্য ঘরে চলে এলাম, পাশের ঘরে। এটা আমাদের ছোটো ঘর, এই ঘরটা সবসময় আমরা কেউ থাকি না, এমনি এটা গেস্ট রুম হিসাবেই করা আছে আর কি। এই ঘরটাও প্রত্যেক দিন ওই ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখি, কারণ এখানে আমার গপু আর কি রাতে ওই জানলাটার মধ্যে আমি ওকে রাখি, ওখানে ওকে শোয়াই, তো ওখানে ঘর আমাকে পরিষ্কার করতেই হবে। আর এমনি বাঙালি আমরা, ঘরদোর না মুছে পরিষ্কার করে রাখলে হয়? ঠাকুর থাকে সব জায়গায়। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে আমার, এই ঘরটা মোছা হয়ে গেছে। এবার আমি ওপরের ঘরের, এটা নিচের ঘর, এই নিচের ঘরটা আজকে মুছছি। প্রত্যেক দিনই মুছি, তোমাদের আজকে পরিষ্কার করাটা দেখাচ্ছি, মানে মোছাটা দেখাচ্ছি, ঘর গোছানোটা তোমাদের যে শেয়ার করিনি। তো ভাবলাম রোজের যদি ঘর মোছা, মানে গোছানো মোছা দুটোই দেখাই, তোমাদের দেখতে তো ভালো লাগবে না। তো সামনে একটা দালান আছে, এটা তো পুরনো বাড়ি, তো আগেকার দিনের যেরকম সিস্টেম আর কি, বড় দালান এরকম ঘর। দেখো ঘর মোছা হয়ে গেছে, পাখা চলছে, শুকনোও কিন্তু হয়ে গেছে। তো আগেকার দিনের মতো ঘর, তো তাই জন্য এরকম দালান আছে, ঘর আছে এরকম। এগুলো কিন্তু সব আগেকার দিনের। দেখো, এখান থেকে ঠাকুর ঘরটা করেছি বলে অতটাই টাইলস বসানো।
তো এবার চলো ওপরের ঘরে। দেখো রাতে আমরা ওপরের ঘরে সবাই একসাথে শুই। তো ওপরের ঘরের অবস্থা দেখো, গুছিয়ে আমি এই রকম জায়গায় এনেছি। কি অবস্থা ছিল বলো তো। আর তারপরে ভাবলাম রান্নাটা করেই নিই। তো প্রথমে দেখো আজকে আমাদের দশহারা, তো ভাত খেতে নেই, নিরামিষ। তো ভাবলাম পটল ভাজা করি, আলুর তরকারি, পরোটা আর ছোলার ডাল। তো প্রথমেই আমি পটলটা ভেজে নেব, তারপরে ওই তেলে আর কি ছোলার ডালটা করবো। আর পাশের গ্যাসে পরোটাটা সেঁকে রাখছি, ময়দাটা মেখে পরোটাগুলো সেঁকে রাখছি। আর আমি ছোলার ডাল করার জন্য ওখানে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, হিং আর জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম কুচি করে। আর তারপরে দিয়ে দেবো একটু আদা গ্রেট করে, একটু চাপা দিয়ে দিলাম টমেটোটা যাতে একটুখানি হয়ে যায়, গলে যায়। তারপরে আমি আদাটা ছেঁচে ওটার মধ্যে গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি পাশের গ্যাসে কিন্তু পরোটাগুলো সেঁকতেই থাকবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কি, অল্প করে এখন দিলাম, পরে আবার অ্যাড করব নুন মিষ্টি সব কিছুই। এবার আমি ছোলার ডালটা করার জন্য আমি একটা মশলা, গুঁড়ো মশলা ব্যবহার করি। ওটা হলো গোটা এলাচ, গোটা জিরে আর শুকনো লঙ্কা। ওটা আমি পরে দেখবে আমি ডালের ওপর ছিটিয়ে দেবো। এই দেখো ছোলার ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো ছোলার ডালটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল আর নুন চিনি সবই কিন্তু আমি ওর মধ্যে দেবো। আর লঙ্কা হলুদ তো আগেই গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো আমি পনির ম্যাশ করে দিচ্ছি। নিরামিষ এরকম তড়কা বা ছোলার ডাল বা ঘুগনিতে না এই পনির ম্যাশ করা জিনিসটা খেতে খুব ভালো লাগে। তো ওটা চাপা দিয়ে দিলাম, আর দেখে আমি গুঁড়ো মশলাটা অ্যাড করবো। দেখতে থাকো তোমরা। আর আমার পরোটাগুলো কিন্তু সবকটা কিন্তু সেঁকা হয়ে গেছে। তো ওই জন্য ওই পাশের গ্যাস থেকে ওই ফ্রাইং প্যানটা আমি নামিয়ে রেখেছি। তো আমার ছোলার ডালটা হয়ে গেল। এরপরে আমি বসাবো হচ্ছে আলুর তরকারিটা, যেটা ওরা দুপুরে খাবে। তো আমি তো এই সমস্ত জিনিস কিছুই খাই না, তো আমার জন্য আলাদা থাকে। আর হ্যাঁ, আমার ছোটো মেয়ে অরির জন্য কিন্তু আমি ভাত সবই করেছি। ও যা খায় আমি ওর জন্য করেছি। এখানে দেখো আলুর তরকারি করব বলে আমি এখানে হিং ফোড়ন দিয়ে দিয়েছি, টমেটো দিলাম আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি। আর পাশের গ্যাসে আমার ছেলের জন্য দুধটা আমি জাল দিয়ে রাখছি। এখানে দেখো পরিমাণ মতো হলুদ, লঙ্কা, নুন সবটাই দিয়ে দেবো। আর আলুটা যে সেদ্ধ করেছি একটু বড় বড় করে কেটে সেদ্ধ করেছি, তো ওতে একটু পরিমাণ মতো নুন দেয়া আছে। তো এটা আমাকে একটু নুনটা ব্যালেন্স করেই দিতে হবে। তো এই দেখো আলুর তরকারিটা হয়ে গেল। আলুর তরকারিটা হয়ে গেলে তোমাদের আজকে লাঞ্চ মেনুটা আমি আজকে শেয়ার করে দেবো। এ দেখো আজকে হচ্ছে পটল ভাজা আর ছোলার ডাল আর হচ্ছে আলুর তরকারি। আলুর তরকারিটা দিয়ে সকালবেলা পরোটা খাবে, আর ছোলার ডালটা পটল ভাজাটা হলো রাত্রের জন্য। আর ছোটো যেটাতে দেখছো কন্টেনারটাতে আছে ওটা হলো তোমার কালকে ছেলে মেয়ে স্কুলে নিয়ে যাবে, ওটা স্কুলে ওটা রুটির সাথে দেবো। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, সিম্পল লাঞ্চ মেনু। দশহারা তো নিরামিষ খেতে হয়, তো তাই জন্য আমাকে এখানে ভাত ওরা খাবে না। আর চিঁড়ে মুরকি খেতে আছে, কিন্তু চিঁড়ে মুরকি আমার ছেলে মেয়ে খাবে না। তো তাই জন্য আমাকে আজকে এটাই, আমি একেবারে কিন্তু রাতেরও আমি পরোটা সেঁকে রেখে দিয়েছি। তো এটা আলুর তরকারিটা দিয়ে পরোটা খাবে, সেটাই আমি তোমাদেরকে বলছি। আলুর তরকারিটা দিয়ে পরোটাটা খাবে, আর পটল ভাজা আর হচ্ছে ছোলার ডালটা রাতে খাবে। ওটাই আমি তোমাদেরকে বলছি আর কি, যে এটা হলো সকালের ডাল, আর এটা হলো ওই পরোটার সাথে রাতে খাবে। আর এটা হলো আমার ছেলে মেয়ে পরের দিনের টিফিনে নিয়ে যাবে। আর পটল ভাজাটা একটু পুড়ে গেছে, কিছু মনে করো না গো তোমরা। আসলে কী বলো তো, এটা ওটা করতে গিয়ে না একটা কাজ বসিয়ে। আর এই যে বললাম তোমাদের পরোটা, এইটা রুটির সাথে এই ছোলার ডালটা আমার ছেলে মেয়ে কালকে সকালে টিফিনে নিয়ে যাবে। আর এটা আমার ছেলের দুধ, মেয়ে দুধ খেতে চায় না, তাই মেয়ে আর দুধ খায় না, এটা শুধুমাত্র ছেলের। আর দেখো আমি রান্নাঘরটা পরিষ্কার করে একেবারে আমি ভাবলাম কি রান্নাঘরটা মুছে নিই। রান্নাঘরটা মোছার পর আমি এবার যাব হচ্ছে স্নান করতে। তোমাদেরকে প্রত্যেক দিন রান্নাঘরটা আগের দিন পরিষ্কার করা দেখিয়েছি, তো আজকে ভাবলাম মোছাটা দেখাই। তো রান্নাঘর মোছাটা দেখালাম, দেখিয়ে আমি এবার স্নান করতে চলে যাব। স্নান করবো, আর কিছু কাচা আছে সেগুলো কেচে আমি একেবারে বেরোবো। এই দেখো রান্নাঘর পরিষ্কার মোছা হয়ে গেছে। এই দেখো আমি চান করে বেরোলাম, চান করে বেরিয়ে এই দেখো আমি জামা কাপড় মেলছি। আর আমি হাসছি কেন বলো তো, আমার জায়ের মেয়ের সাথে কথা বলছি। আমার জায়ের মেয়ে আমার মেয়ে একই বয়সী, 11এই পড়ে। ও আমাকে ওদের গাছের কাঁঠাল দিতে এসেছিলো, তো আমি সেটাই আজকে গপুকে সেবা দিয়েছি। এই দেখো আমি আজকে ওটাই গপুকে সেবা দিয়েছি। হ্যালো বন্ধুরা, বলো তো এখন কটা বাজে? গুড মর্নিং বলবো না গুড নুন বলবো? এখন বাজে দুপুর 2:30। তো এখন এলাম তোমাদের সামনে। তো সকাল থেকে দেখতেই পেলে আমার কাজগুলো। আমি ভিডিও কিন্তু শুরু করেছি, তোমাদের সামনে আমি আসিনি, এই এলাম তোমাদের সামনে। তো কেমন লাগছে বলো?
আর বন্ধুরা, সবার আগে তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো তোমরা কোনো কমেন্টস করছো না, কোনো লাইকও করছো না। তো তোমরা যদি কোনো কমেন্টস আর লাইক যদি না করো, আমি তাহলে বুঝবো কী করে যে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে বা কোথায় ভালো লাগছে বা কোথায় ভালো লাগছে না। সেটা তোমাদের বারবার করে বলছি, আমাকে একটু প্লিজ বলো তোমরা। তো কাজগুলো দেখে কেমন লাগছে একটু বলো, আমি তো একটু উৎসাহ পাবো, আরও এগিয়ে যাওয়ার পাবো, প্রেরণা পাবো। তোমরা তো আমার ফ্যামিলি, বলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, বিকালে আমি প্রত্যেক দিন হাঁটতে যাই, তোমাদেরকে তো বলেছি, কিন্তু শেয়ার করা হয় না। তো আমি হাঁটতে গেছি, হেঁটে বাড়ি ফিরছি, আর এত গরম, পুরো ঘেমে যাচ্ছি গো। আর আমি কিন্তু খুব স্পিডে হাঁটি, কেউ যদি ক্যামেরা করে দিতে খুব বুঝতে পারতে। চলো টাটা, বাড়ি চলে আসবো এবার আমি। এত জোরে হাঁটছি না, এত কষ্ট হচ্ছে, এত গরম পড়েছে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দেখো বন্ধুরা দেখো কি অবস্থা, হেঁটে বাড়ি ফিরলাম, আর পাচ্ছি না গো, কি গরম হচ্ছে। কাঁধও দেখো পুরো ঘেমে নিয়ে গেছি, পুরো জামা টামা পুরো ভিজে। উফ, আর পাচ্ছি না, ভালো লাগছে না, একটু রেস্টের প্রয়োজন। গা ধোবো, গাটা ধুয়ে সন্ধে দিই, একটু রেস্ট নিই, ঘামটা একটু শুকাই, পাখার হাওয়ায়, পাখা তো বন্ধ। তো চলো আবার একটু পরে দেখা করছি তোমাদের সাথে। পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। তো দেখো, আমি আবার সন্ধে দিতে চলে এলাম। সন্ধে দেওয়ার সময় আমি কিন্তু এখানে হরে কৃষ্ণটা বলেছিলাম তোমাদেরকে, আমি ভয়েসটা দিতে পারিনি, কেন জানি না কী কারণে হয়ে গেল ওরকম। আমি এখানে দেখো হরে কৃষ্ণ বলছিলাম। তো হরে কৃষ্ণ বলে আমি তারপরে সন্ধে দিয়ে শাঁখটা বাজিয়ে তারপরে আমি গপুকে খেতে দিচ্ছি আর গুরুদেবকে খেতে দিচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তো ভাববে সকালেও খেজুর দেয়, দেয়, এখনও কাজু কিশমিশ খেজুর দিচ্ছে। হ্যাঁ, মনে হলো আজকে তাই দিই, তাই জন্য আমি এটাই দিলাম। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেল, পর্দাটা টেনে দিলাম। তো এবারে আমি বিকালের আমি একটু কফি করতে চলে এলাম, কারণ বললাম না আমি ডায়েট করি, তো তার জন্য চায়ের জলটা বসিয়ে ভাবলাম একটা ইলেকট্রিক লিকুইড খাই, ইলেকট্রো চয়েস ভাবলাম একটা খাই। ততক্ষণ চায়ের জলটা ফুটুক, চা করবো না, ব্ল্যাক কফি করবো। আমি বিকালের দিকে ব্ল্যাক কফি খেয়ে থাকি, তো এটা খাই। প্রচুর গরম হচ্ছে, ঘর পাচ্ছি না, এটা খাই। ঠান্ডা ফ্রিজে ছিল তো। সেটা খাই, তারপর ব্ল্যাক কফিটা দেখাচ্ছি। তো দেখো আমি কফিটা দিয়ে দিলাম, কফিটা হয়ে যাবে। আমার কিন্তু খেতে খুব ভালোই লাগে জানো এই ব্ল্যাক কফিটা। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এক কাপ দেখাই, এক কাপ ব্ল্যাক কফির সাথে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা।